2023 সালে ইসরায়েলি আগ্রাসনের মুখে প্রাণ বাঁচাতে ঘর ছাড়তে বাধ্য হন উত্তরের ফিলিস্তিনিরা। যুদ্ধবিরতি চুক্তির পর দুটি করিডোর খুলে দিলে প্রথম দিনেই ঘরে ফিরে 3 লাখ ফিলিস্তিনি। গাজা স্থানীয় সময় মঙ্গলবারও দেখা যায় হাজার হাজার ঘরমুখো সাধারণের ঢল। কিন্তু উত্তরের এই উপকূলীয় অঞ্চলে মানব বসতির ছাপের পরিবর্তে এখন শুধুই ধ্বংসাবশেষ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হামলায় ধুলোয় মিশে গেছে প্রত্যেকটি স্থাপনা। তবুও তাঁবু ও কাফেলা টানিয়ে নিজ ভূমেই নতুন জীবন শুরু করতে চায় ফিলিস্তিনিরা। রাতভর পায়ে হেঁটে আপন ঠিকানায় ফিরতে দেখা যায় ফিলিস্তিনিদের। চোখে মুখে ক্লান্তির ছাপ থাকলেও তাদের মনে প্রত্যাবর্তনের আনন্দ। প্রয়োজনে রাস্তায় একটু বিশ্রাম নিয়ে হলেও জলদি ফিরতে চান তারা। 1টা থেকে 6:30 পর্যন্ত টানা 6.5 ঘন্টা হেঁটে এখানে এসেছি। বাধ্য হয়ে রাস্তায় বসেছি। আমাদের দেখার মতো কেউ নেই। নেটওয়ার্ক না থাকায় উত্তরে যারা রয়েছে তাদের সঙ্গেও যোগাযোগ করতে পারছি না। আমার সন্তানরাও ক্লান্ত। এদিকে পাহাড়িও কয়েক কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাড়ি ফিরতে দেখা যায় ফিলিস্তিনি যুবকদের। আমি আমার পরিবারের সঙ্গে নুসাইরাত থেকে রওনা দিয়েছিলাম, কিন্তু ওয়াদি পৌঁছানোর পর আমি তাদের হারিয়ে ফেলি। একটু পানিও পাইনি আমি। আমার হাঁটার লাঠিটা ভেঙে গেছে। দড়ি দিয়ে বেঁধে কোনো রকম পথ পাড়ি দিচ্ছি। বাড়ি পৌঁছে পরিবারের সবার থেকে আলাদা হয়ে গেছি। আমি জানি না কোথায় যাব, কোথায় রাত কাটাবো। গাজা জুড়ে মাথা চাড়া দিচ্ছে তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। বাড়ছে পুষ্টিহীনতা, সঙ্গে ভোগান্তিতে অন্তঃসত্ত্বা নারীরাও। এমন পরিস্থিতিতে মানবিক সহায়তা নিয়ে হাজির বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা। এদিকে আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করতে ওয়াশিংটন যাবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু, যেখানে ইসরায়েল ও ফিলিস্তিনি মিলে দ্বি-রাষ্ট্রনীতি বাস্তবায়ন নিয়ে আলোচনার আভাস দিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।